সব জায়গায় প্লাস্টিক, আমাদের শরীরে প্লাস্টিক, আমাদের মস্তিষ্কে প্লাস্টিক, আমাদের নিউরনে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক যেটাই বলেন সবকিছু আমাদের কাছে আছে। আমার হাতে 3টা পণ্য আছে। একটা হচ্ছে বাচ্চারা যেটা খায় ওয়েফার, একটা হচ্ছে বিস্কিট, আর একটা হচ্ছে আমরা যেটা না খাইলে পাতলা পায়খানায় মরে যায়, ডায়রিয়া কলেরা হইয়া। তো এই 3টা পণ্যই কিন্তু মোড়কজাত করা হয়েছে প্লাস্টিক দিয়া বা পলিথিন দিয়া বা পলিথিলিন যেটাই বলি আমরা, ওটা দিয়া করা হয়েছে। আমি এই 3টা খুব সুন্দরভাবেই দেখলাম ভিন্ন ভিন্ন কোম্পানির, কিন্তু কোনোটার মধ্যেই দেওয়া নাই যে এটা আসলে কি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে বা এইটা পরিবেশের জন্য ইতিবাচক কিনা, অথবা এটা পরিবেশের সাথে খাপ খাওয়াবে কিনা, বা এটা পচে নষ্ট হবে কিনা। তো কোনোটাতেই দেওয়া নাই যে আসলে এটা কোন মাত্রায় কি ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র এখানে দেওয়া আছে যে আপনার শহরকে পরিষ্কার রাখুন, ক্লিন ইউর সিটি। এই একটা কথা দিয়ে তো আসলে এটা ব্যবস্থাপনা করা যায় না। এটা ক্লিন করার জন্য আমি এটা একটা ডাস্টবিনে ফেললাম, পরে পরে এটা কোথায় যাবে? পরে এটা কোথায় যাবে? আসলে নজরদারি কে করবে বা কিভাবে হবে? এটা যদি রিইউজেবল হইতো বা এটা যদি আপনার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতো হইতো, এখানে যদি এরকম কোনো উপাদান ব্যবহার করা হইতো যেটা 6 মাস, 1 বছর, 2 বছর পরে এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তবেই মনে হয় ভালো হইতো।